আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লতিফাইস কিচেন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে আমার বেঁচে থাকা ফ্রিজে কিছু বিরিয়ানি ছিল তা দিয়ে আমি আপনাদেরকে খিচুড়ি রান্না করে দেখাচ্ছি। এটা হচ্ছে মিডিয়াম পাঞ্চা, যেটা মানে খুব বেশি পাঞ্চা না। আপনারা চাইলে পাঞ্চা করতে পারেন, বাট আমার ঘরে একদম পুরো পাঞ্চা খিচুড়িটা কেউ খেতে চায় না। সো এটা একটু মিডিয়াম সাইজের পাঞ্চা হবে, দেখতেই পারবেন। তো এখানে আমি মসুরির ডাল আর মুগ ডালটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তেল ছাড়া। তারপর এটাকে আমি একটু পানিতে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন আমি এখানে সরিষার তেল দিয়েছি, দিয়ে সেখানে আমি পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের, আর কয়েকটা আস্ত রসুনের কোয়া দিয়েছি। তারপর যখন একটু নরম হয়ে আসছে, সেখানে আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে একটু গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে সেটার মধ্যে আমি 1 টেবিল চামচ করে দিয়েছি হলুদ, ধনিয়া, জিরা, গরম মশলা এবং মরিচের ফাঁকি। এইসব কিছু দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব। তারপর সেখানে আমি ধুয়ে রাখা আমার ডালগুলোকে দিয়ে দিব আমার ডিপে থাকা বিরিয়ানিগুলো। সো দেখতে পাচ্ছেন বিরিয়ানিতে আমার অনেকগুলো গরুর মাংস ছিল। সো সব সহকারে আমি দিয়ে দিয়েছিলাম। এটা আমার একটা পার্টিতে আমি রান্না করেছিলাম। তো বিরিয়ানি অনেকটুকু হয়ে গিয়েছিল, সেখানে আমি না ফেলে দিয়ে আমি রেখে দিয়েছিলাম ডিপে। ভেবেছিলাম কোনো এক সময় বের করে আবার বাচ্চাদেরকে দিব। পরে ভাবলাম যে না, বিরিয়ানিটা না দিয়ে ওটা দিয়ে আমি একটু খিচুড়ি করে ফেলি। তাই আমি একটু খিচুড়ি করে ফেলেছি। ডালে আর চালটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে ওখানে আমি 1 আঙ্গুল করা পরিমাণ আমি পানি দিয়েছি। তার সাথে আমি কয়েকটা গোটা কাঁচামরিচ আর আমার বাগান থেকে আনা তুলসী, যে পুদিনা পাতা হয়, এই পুদিনা পাতাটা দিয়েছি। আপনারা চাইলে এখানে দিতে পারেন টমেটো, দিতে পারেন এখানে ধনিয়া পাতা, বাট আমি আর এগুলা কিছু দিইনি। আমি সামান্য একটু পুদিনা পাতা এটাই ছিঁড়ে দিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি নাড়াচাড়া করে একটু খুয়ে নিব এবং বারবার আমি একটু ঢেকে দেওয়ার পরে খুলে দেখব। তো আমার এটা এখন প্রায় মনে করেন যে হয়ে আসছে 90% মতন। তো এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিব। যখন প্রায় হয়ে আসে তখন একটু কাঁচা সরিষার তেলটা ঢেলে দিলে দেখা যায় ঘিয়ের পরিবর্তে, অবশ্য আপনি ঘি দিতে চাইলে ঘিও দিতে পারেন, বাট আমার বড় ছেলেটা একটু সরিষার তেলটা দিলে পছন্দ করে, তো সেজন্য আমি এখানে একটু সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা দিয়ে আমি এখানে আবার একটু ঢেকে রেখে দিব। যেহেতু আজকে আমার এটা জলপাইয়ের খিচুড়ি, আমি জলপাই দিয়ে রান্না করেছি। সো খিচুড়িটা যখন প্রায় হয়ে আসবে তখন আমি গোটা 3টা জলপাই ধুয়ে রেখেছি, সেটাকে আমি দিয়ে দিব। এভাবে করে দেখবেন, আসলে বেঁচে থাকা জিনিস ফেলে না দিয়ে অনেক সময় দেখা যায় বাসি জিনিসটা খেতে ইচ্ছে করে না, তখন আমরা ওইটা দিয়ে কিন্তু নতুন একটা কিছু করে নিতে পারি। তো এখানে আমি কিন্তু জলপাইগুলো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি একটু এখানে গরম মশলার পাউডার আছে সেটা দিয়েছি গ্রানের জন্য। দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে আমি মিডিয়াম আঁচে কিন্তু রেখে দিব জলপাইগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। যাই বলছিলাম যে আসলে আমাদের বেঁচে যাওয়া জিনিসগুলো ফেলে না দিয়ে আমাদের অবশ্য নতুন করে কিছু রান্না করলে বাচ্চারাও বুঝতে পারে না, ঘরের কেউ বুঝতে পারে না, মনে করে ফ্রেশ কিছু তারা খেয়ে নেয়। বাসি কিছু আমিও খেতে পারি না আর বাচ্চারাও খেতে চায় না। তো সেটা নতুন করে কিছু করে ফেললে ভালো হয়। আমার আম্মা অবশ্য সবসময় এরকমই কিছু করতেন। দেখা যেত যে যা ফ্রিজে থাকতো এটা সেটা দিয়ে এটা বিভিন্ন কিছু বানিয়ে ফেলতো। সো আমিও সেরকম একটু ট্রাই করি খাবার না ফেলে দিয়ে কিছু একটা করে ফেলতে। তো যাই হোক, যেভাবে করেছি আপনাদেরকে একটু শেয়ার করলাম। আপনারাও আপনাদের খাবার না ফেলে দিয়ে কিছু একটা নতুন রান্না করে ফেলতে পারেন। তবে ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, পাশে থাকবেন। আমি লবণটাকে চেক করে নিয়েছি, লবণ ঠিক ছিল। আমি এই যে নামিয়ে নিয়েছি আমার জলপাইয়ের খিচুড়ি। আলহামদুলিল্লাহ, খেতে খুব সুস্বাদু ছিল। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।